নমস্কার, আমি শিবম সেন, ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, আপনাদের সকলের পছন্দের কোম্পানি লেমন শক্তি। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো ফাউন্ডেশন নিয়ে, অর্থাৎ ভিত শক্ত করা নিয়ে। আমাদের দুনিয়াতে যত মানুষ আপনি দেখতে পাচ্ছেন, যত মানুষকে দেখতে পাচ্ছেন, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ অন্য প্রফেশনালে আছে, প্রত্যেকটা মানুষ জীবনে সফল হতে চায়, বাট কেউ হতে পারে, কেউ হতে পারে না। কেন পারে না? অ্যাকচুয়ালি ফাউন্ডেশন যদি স্ট্রং না থাকে না, আপনি জীবনে সফল হতে পারবেন না। আর ফাউন্ডেশনের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট আত্মবিশ্বাস, যেটাকে আমরা ইংলিশে সেলফ কনফিডেন্স বলে থাকি। আত্মবিশ্বাস প্রত্যেকের মনের মধ্যেই আছে। এই আত্মবিশ্বাস আপনার মধ্যে আছে, আমার মধ্যে আছে। হতে পারে আপনার মধ্যে বেশি আছে, আমার মধ্যে কম আছে, আমার মধ্যে বেশি আছে, আপনার মধ্যে কম আছে। বাট আপনার মধ্যে যদি বেশি থাকে, আপনি জীবনে সফল হতে পারছেন। এই আত্মবিশ্বাস যদি আপনার মধ্যে কম থাকে, আপনি জীবনে সফল হতে পারছেন না, সারা জীবন স্ট্রাগল করে কাটাতে হচ্ছে। এবার আপনার মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে যে শিবম দা, এই আত্মবিশ্বাসকে কিভাবে ডেভেলপ করা যায়? আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সেটাই শেখাবো যে আপনার আত্মবিশ্বাস যদি ছোট্ট থাকে না, এই ছোট্ট থেকে বড় কিভাবে করবেন, আপনার আত্মবিশ্বাসকে ডেভেলপ কিভাবে করবেন। দেখুন, যত সময় পর্যন্ত আপনার ভেতর থেকে সেলফ কনফিডেন্স না আসবে, আপনি যে কোনো প্রফেশনালে থাকুন না কেন, সফল হতে পারবেন না। এই আত্মবিশ্বাস ডেভেলপ করার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট পজিটিভ অ্যাফার্মেশন। এই পজিটিভ অ্যাফার্মেশনটা কি আছে? আপনি যে কোনো ফিল্ডে আছেন, ধরে নিন আপনি ব্যবসা করছেন, তাহলে আপনি সবার প্রথমে না নিজেকে বিশ্বাস করান যে আপনি ব্যবসায় সফল হতে পারবেন। আপনি যেই কাজটা করছেন সেই কাজে আপনি বেস্ট আছেন। আপনি যেই কাজটা করছেন সেটা আপনি 100% কমপ্লিট করতে পারবেন। আপনি সবসময় পজিটিভ থিঙ্কিং করেন সেই কাজকে নিয়ে। অর্থাৎ এইটাই হচ্ছে না পজিটিভ অ্যাফার্মেশন। এটা রোজ সকালে আপনাকে ভাবতে হবে। অর্থাৎ প্রত্যেক দিন সকালে এক প্রকার ঘুম থেকে ওঠার পরে না, আপনি ব্যবসা করছেন, আপনি চাকরি করছেন, যাই করছেন না কেন, আপনি চোখ বন্ধ করে অ্যাটলিস্ট 5 মিনিটের জন্য বলুন তো, যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনি চোখ বন্ধ করে স্থির হয়ে 5 মিনিটের জন্য বলুন যে আমি শিবম সেন একজন সফল বিজনেসম্যান। আমি যে কাজটা করছি সেটা আমি পারফেক্ট 100% করতে পারছি। তো এইভাবে আপনি আপনার ব্যবসায় পজিটিভ কথাগুলো বলুন। দেখবেন যত পজিটিভ কথা বলবেন, আপনার ভেতর থেকে আত্মবিশ্বাস তত বেশি বাড়বে। আপনার মধ্যে পজিটিভ অ্যাটিটিউড চলে আসবে। আপনি নেগেটিভকে ভুলে যাবেন, পজিটিভ অ্যাটিটিউড চলে আসবে। তো এটা ফাউন্ডেশনের কি বলবো, একটা স্টেপ যে আপনাকে পজিটিভ অ্যাফার্মেশন কিন্তু করতে হবে। সেকেন্ড কি আছে, জগতের প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর কিছু না কিছু ট্যালেন্ট দিয়ে পাঠিয়েছে, চাহে আপনার মধ্যে হোক, আমার মধ্যে হোক, প্রত্যেকের মধ্যে। এবার আপনার মধ্যে যেই ট্যালেন্ট আছে সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেটার উপরে কাজ করতে হবে। ধরে নিন আমি মানুষকে শেখাতে পছন্দ করি, অর্থাৎ আমি যখন শেখাতে পছন্দ করি, কেউ যদি আমাকে গান গাইতে বলে, আমি পারবো ভালো গান গাইতে? পারবো না। বাট যদি আমাকে শেখাতে বলে, আমি সেখানে আমার বেস্ট থেকে বেস্ট পারফরমেন্স দিতে পারবো এবং আমি মন দিয়ে শেখাতে পারবো মানুষকে। তো এটা কি আছে, এটা আমার মধ্যে ট্যালেন্ট আছে। হতে পারে আপনি ভালো নাচতে পারেন, আপনি ভালো গান গাইতে পারেন, আমি নাই পারি, বাট আপনি যেটা পারবেন সেইটার উপরে কাজ করুন। সেটার উপরে যদি কাজ করেন না, প্রত্যেকটা মানুষ যদি যে কোনো একটা ট্যালেন্টকে খুঁজে পায় এবং সেটাতে যদি কাজ করে না, তার মধ্যে একটা পজিটিভ কনফিডেন্স বিল্ড হতে থাকে। তো এটা আপনার দরকার আছে। লাস্ট সর্বশেষে যেটা বলবো, আপনার আত্মবিশ্বাসকে ডেভেলপ করার জন্য সব থেকে বেশি আরও একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লার্নিং। কথায় আছে না, লার্নিং করলেই আপনি আর্নিং করতে পারবেন। আর্নিং তখন হবে যখন আপনি লার্নিং করবেন, আর লার্নিং করলেই আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে, আদারওয়াইজ বাড়বে না। ধরে নিন একটা উদাহরণ দিচ্ছি, আজকে আমি মমতা ব্যানার্জির সঙ্গে কোনো একটা ফেস টু ফেস ইন্টারভিউতে বসলাম। তো মমতা ব্যানার্জি যদি আমাকে পলিটিক্স নিয়ে কথা বলে, তাহলে আমার মধ্যে নলেজ থাকতে হবে, না হলে
ওই ভদ্রমহিলা আমার সঙ্গে কথা বলে হ্যাপি হবে না। আমাকে যদি বিজনেস নিয়ে কথা বলতে চায় তাহলে আমাকে বিজনেসের নলেজ থাকতে হবে, আমাকে এডুকেশন নিয়ে কথা বলে এডুকেশনের উপরে নলেজ থাকতে হবে। অর্থাৎ যখন আমার মধ্যে নলেজ আছে, আমি জানি আমি যেটা বলছি সেটা ঠিক বলছি, তখন নিজের আত্মবিশ্বাস ছোট থাকলেও না বড় হয়ে যায়। অর্থাৎ রেগুলার আপনাকে আত্মবিশ্বাস ডেভেলপ করার জন্য নলেজ কিন্তু আপনাকে নিতেই হবে। অর্থাৎ আপনাকে রোজ লার্নিংয়ের জন্য কিছু না হলেও 2 ঘন্টা 1.5 ঘন্টা আপনাকে সময় দিতে হবে। এই লার্নিং আপনি ইউটিউব ভিডিও দেখে নিতে পারেন, বই পড়ে নিতে পারেন। তো এই যে 3টে স্টেপ বললাম আপনাকে, 3টে স্টেপের মধ্যে সবার প্রথমে কি আছে? পজিটিভ অ্যাফার্মেশন। সেকেন্ড বললাম আপনার ভেতরের ট্যালেন্টটাকে খুঁজে বের করা। থার্ড বললাম লার্নিং। এই 3টেকে ডেভেলপ করুন। আপনার আত্মবিশ্বাস না ছোট্ট থাকলেও বড় হয়ে যাবে। আপনি যেই প্রফেশনালি থাকুন না কেন, সেই প্রফেশনালে আপনি সফলতার শিখরে পৌঁছাতে পারবেন। একবার ট্রাই করে দেখুন, রিকোয়েস্ট করছি, একবার ট্রাই করে দেখুন। কেন আমি চাই, মন থেকে চাই এটা, যে আমার বাংলার ভাই বোন দাদা দিদিরা সবাই যেই প্রফেশনালে থাকুন না কেন, আপনারা সেই প্রফেশনালে বেস্ট হয়ে যান। অর্থাৎ যদি ব্যবসা করছেন একজন সফল ব্যবসায়ী হন, চাকরি করলে একজন সফল সার্ভিসম্যান হন। তো এটা আমি চাই। অর্থাৎ এইটা কখনোই আত্মবিশ্বাস ডেভেলপ না করলে সম্ভব নয়। আপনারা ধৈর্য ধরে এতটা সময় দিলেন ভিডিওতে, দ্যাট ইজ এন্ড থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন, আর যদি নতুন থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।